আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ইয়েস, আজকে একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমি অনেকের কাছ থেকে শুনেছি এবং অনেকেই আমার কাছে জানতে চেয়েছে, স্যার স্পোকেন ইংলিশ করলে ভালো হবে না আইএলটিএসটা করলে ভালো হবে না পিটি করলে ভালো হবে? আচ্ছা, আমি তাদের সবার উদ্দেশ্যে বলছি যারা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত অবস্থায় আছেন, প্লিজ মনে রাখতে হবে আপনার লেভেল অনুযায়ী আপনি কাজটা করবেন। এখানে আমি দেখেছি অনেক স্টুডেন্ট আপনার আইএলটিএসে ভর্তি হয়ে যাচ্ছে, বাট যখন করতে যায় সেক্ষেত্রে কি এই কোর্স সম্পূর্ণ করতে পারে না। কেন পারে না? কারণ বেসিকটা একদম নড়বড়ে, গ্রামাটিক্যাল রুলস অনেকগুলো অজানা, বেসিক ফর্মগুলো জানতে পারছে না, ভোকাবুলারি রেঞ্জ খুব কম। আর ওই সব দিক থেকে বিবেচনা করে 1 মাস 2 মাস পড়ার পর আবেগে বসে যায়, টাকাগুলো খরচ করে, তারপর কি চলে আসে বলে কিচ্ছু বুঝি না, সব কিছু মাথার উপর দিয়ে যায়। এখন তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ এই আইএলটিএস পিটি এগুলো আপনাদের জন্য না। আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আইএলটিএস একটা বড় সেক্টর, ঠিক আছে, অ্যাডভান্সড একটা ইংলিশ কোর্স। সেক্ষেত্রে আপনাকে এটার জন্য প্রস্তুতি নিতে হবে চমৎকারভাবে। আর এই জন্য কী করতে হবে? সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। আপনার স্পোকেন ইংলিশটা খুবই খুবই জরুরি, কেননা এখানে আপনি কিছু বেসিক স্ট্রাকচার শিখবেন, অ্যাডভান্স স্ট্রাকচার শিখবেন, উচ্চারণ শিখবেন, অনেক কিছু আছে, ভোকাবুলারি রেঞ্জ আপনি এখানে বাড়াবেন, তারপর গ্রামাটিক্যাল রুলসগুলো জানবেন, তারপর আপনি মুভ করবেন কোথায়? আইএলটিএসে। সো আমি যেটা সবাইকে সাজেস্ট করব এবং যাদের প্রশ্ন ছিল তাদের উত্তরটা হচ্ছে এটাই যে প্লিজ আপনি আপনার লেভেলটা চেক করবেন, আসলে আমি কোন লেভেলে আছি। হুট করেই আইএলটিএস করতে যাবেন না, সেখানে অনেক ঝামেলা হয়ে যাবে, পরবর্তীতে ওই ইংলিশ ভাষাটার প্রতি অনীহা এবং ঘৃণা চলে আসে। কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। না, আপনি পারেন, বাট আপনি বুঝতে পারছেন না আপনি কোন জায়গা থেকে শুরু করবেন। বুঝতে পেরেছি? সুতরাং এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে যে আমার লেভেলটা কোন জায়গায়, আমি কি স্পোকেন ইংলিশটা করার জন্য প্রস্তুত নাকি আইএলটিএস করার জন্য প্রস্তুত। সুতরাং আমি বলবো যে আইএলটিএস করার আগে অবশ্যই আপনারা স্পোকেন ইংলিশটা করে ফেলবেন। আর যাদের প্রয়োজন হবে প্লিজ